এদিকে জুথি রেডি হয়ে গিয়েছে, স্যার পড়াতে আসবে এই জন্য। এই যে তিতলিও রেডি হয়ে গেছে, ঠিক আছে। 2 বোন। তিতলি স্নান করে নিয়েছে সকাল সকাল, স্কুল যাবে ওই জন্য। আর আমাদের টাক্কু বুড়িটাকে কি করে দেখাবো, ঢাকতেটা দিয়ে। টাক্কু বুড়ি প্যাম্পার্স পরে আছে, এমনকি খালি গায়েও আছে। এই যে আমাদের টাক্কু বুড়ি দিদুন, হ্যাঁ ঘুম থেকে উঠে যাচ্ছে। আমার কাজ করা প্রবলেম হয়ে যাচ্ছে আজকে না। এই ঘরটা একটু ঝাড়বো। আচ্ছা, ফ্যানটা কি করে পরিষ্কার করবো? টুল নিয়েও মনে হয় হাত পাবো না। আমি কি করতাম বলতো, চেয়ার নিতাম, চেয়ারের উপরে একটা ছোট টুল দিতাম, দিয়ে দাঁড়াতাম। আমার শরীর যে ভারী, দেখা গেল আমি পড়ে গেল। তাহলে ফ্যানটা তুই একটু পরিষ্কার করে দিস তাহলে। আমাদের টাক্কু বুড়ি এখন ওর মাকে চেপে ধরে আছে, বুঝে গিয়েছে যে মাকে কোথাও যেতে দেব না। তুমি আসবে আমার কাছে, আসবে, আসো আসো, চলে এসো, চলে এসো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকের ভিডিওতে আমি কিন্তু ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম, তো যাই হোক তোমরা আমাকে সবাই মাফ করে দিও, তার জন্য সরি। কারণ হচ্ছে মনটা তো খুব খারাপ ছিলই, আর জানি না কি করে ভুলটা হয়ে গিয়েছে। ভুল তো মানুষ বরাবরই হয়। এখন এই যে কটা বাজে, 8:50 বাজে। তিতলির জন্য একটু ভাত বসাবো, স্যারকে চা করে দেব। আমিও ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি, এনার্জি ড্রিঙ্ক কিছু নেওয়া হয়নি, নেব। এই যে দিদুনকে একটু দেখাচ্ছি আমি, ও এখন ফোনটা নেবে আমার, ঠিক আছে, ফোনটা নেবে। তো এখন আমি আমার ফোনটা চার্জে দেব। আর অল্প কয়টা বাসন আছে, ধোবো। ঘরটার ঝাড় দেওয়া হয়নি, ওই দিকটা সম্পূর্ণ ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। শুধু এখন এই ঘরটা আছে, যে দিদুন ঘুমিয়ে থাকে তো ফ্যান অফ করতে পারি না, ওই জন্য ঝাড় দেওয়া হয় না। তো দিদুন এখন উঠেছে, এখন ফ্যান অফ করে ঝাড়টা দিয়ে নেব। দিয়ে হচ্ছে আমি স্যারকে চা করে দিই। আর ওদিকে আবার দাদা উঠে পড়েছে, দাদারও খাওয়া রেডি করতে হবে। আচ্ছা, ঘরে কোনো সবজি নেই, কি যে রান্না করব, শুধু পটল। পটল তো খাচ্ছি 2 দিন থেকে, ভালো লাগছে না পটল। সব দিন একই রকম ভালো লাগে বলো তো? দাদু তো আবার একটা নিরামিষ কিছু রান্নাও করে দিতে হবে। আবার ভাবছি কি আলু সেদ্ধ ভাত করে নিই, আলু সেদ্ধ, পটল সেদ্ধ আর ভাত দিয়ে ঘরটা আজকে ঝাড়ি। আবার ভাবছি আজকে ঝাড়বো না, কালকে ঝাড়বো, ঠিক আছে। ওপরের মেয়েদের ঘর তো পরিষ্কার হয়ে গিয়েছে করা, আর সিঁড়ির নিচটাও আমাদের পরিষ্কার হয়ে গিয়েছে করা। শুধু এই ঘরটা এখন বাকি আছে। আর গ্যারেজ ঘরটা কালকে খাট খুলবে, কালকে গ্যারেজ ঘরটা পরিষ্কার করে নেব। গ্যারেজ ঘর খাট খুলে একদম ওপরে নিয়ে চলে যাব, আর গ্যারেজ ঘরে হচ্ছে ডেকোরেশন করা হবে। হ্যাঁ, কেমন কেমন চিল্লাই বলো তো? এত চিল্লাই না। শোনা দিদুন, শোনা দিদুন, আমার শোনা দিদুন, শোনা দিদুন। এখন মোট কথা হাতে কিছু পাচ্ছে না। ওই যে সবাই বলবে দিদুন কত দুষ্টু, জানো তো? এই যে সবাই বলবে যে দিদুন কত দুষ্টু হয়ে গেছে, একটুও কথা শুনে না। বলে গুড মর্নিং গো, আমি শুক্রবার ভাত খাবো। শুক্রবার দেখি ভাত নাও মুখে দিতে পারি, আবার ওই পায়েসটাই দিতে পারি। তো 2.5 দিনের মাথাতে মামা ভাত হয়, ঠিক আছে। তো আমার যা বলছে যে ওকে এখানে পুচকিটাকে নিয়ে আসবা, এখানে হচ্ছে ওর মামা মুখে ভাত দিয়ে দেবে। মানে আমার ভাসুরের ছেলে আছে, তো তো মামা হলো পুচকিটার। তো বলছে যে ও মুখে, বলছে সেদিন তো দিতে হয় না, আর মানে ভাতটা মুখে দিতে হয় না, এটা 2.5 দিনের মাথায় একটা মামা ভাত দিতে হয়। তো বলছে এখানে নিয়ে আসবা, এখানে নয়ন মুখে ওর ভাত দিয়ে দেবে। এখন দেখি, ভাবনা চিন্তা করছি কি করব।
দেখা যাবে সেই দিনটা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বসে আছি, শুয়ে আছি, এই করতে করতে এখন বাজে 12টা। তো এখন যাবো ভাত বসাতে, যেহেতু এই যে সিদ্ধ ভাত করব, তো ভাবছি আলু সেদ্ধ পটল সেদ্ধ দেব ভাতে। আর দাদু তো যে নিরামিষ খাচ্ছে, তো আজকে আর ডাল করবো না। প্রতিদিন ডাল খেতে ভালো লাগে না। পরশু দিনও ডাল করেছি, কালকেও ডাল করেছি। কালকের ডাল একটু আছে। কি হয়েছে? এত জ্বালাচ্ছে না কি বলবো। তো কালকের ডাল আছে, তো ভাবছি যে ওই ডালটা একটু গরম করে দেব, দাদার হয়ে যাবে। আর আমার না ইচ্ছে করছে যে প্রেসারে তিতলির মতো করে একটু মুসুর ডাল, তারপরে চাল, একটু আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ওই ভাতটা খেতে ইচ্ছে করছে। তো জ্যোতিকে বললাম খাবি ওইটা, তো বলছে না, আমাকে এমনি মানে ও ঝরঝরে ভাত খাবে। তো 3 জনের জন্য এখন করব আলু সেদ্ধ ভাত, ওর বাবার, জ্যোতির আর দাদু। আর আমার জন্য প্রেসারে করব। ও তিতলিরও করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে না খেতে পারবে না ভাতটা। তো আর ডিম নিয়ে আসলাম, আবার কালকেও ডিম করেছিলাম, আজকেও ডিম নিয়ে আসলাম। তো ডিমের একটা করে পোচ ভেজে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? দাদুকে দেবো না। দাদুকে বললাম তুমি পটল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া, বলছে হ্যাঁ হ্যাঁ। তো চলো আমি ওইদিকে ভাতটা বসিয়ে আসি, 12টা বাজলো তো, 1টার মধ্যে ভাত হয়ে যাবে। গরম গরম একটু দেরি করেই করছি, যে সেদ্ধ ভাত করব। আজকে জানো তো আমার এই জানলাগুলো না পরিষ্কার হয়ে যেত। এই যে দেখো পাশের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো ওদের ওই প্লাস্টার করেছিল, তখন ওই সব সিমেন্টের ইয়েগুলো ছিটে ছিটে এসছে, তার পরিষ্কার করা হয় না। এখানে কি বলো তো, ছোটো বাচ্চাকে দিয়ে পরিষ্কার করালে ভালো হয়। তো দেখবো, চেষ্টা করবো। আমি তো ওখানে ঢুকতেই পারবো না, অসুবিধা হবে। তো দেখি, হ্যাঁ তোর মেয়েকে দিয়ে পরিষ্কার করাবো। তো এখন আবার কাজ হচ্ছে, কি করছে জানি না, তবে ওদের ওই যে সিমেন্টের কুচড়িগুলো না এসে এসে আমাদের কাছে পড়ছে, আর আওয়াজ হচ্ছে খুব জোরে জোরে। ওই জন্য ভাবলাম যে থাক, আমি আজকাল পরিষ্কার করব না, কালকে সকাল বা রাত্রে হয়তো করতে পারি। আর রাত্রে তো এমনি তো ঘুমাতে 12টা বাজে, বসে একটু পরিষ্কার করার চেষ্টা করব। আর হচ্ছে ওই কালকে আমি ঘরটারগুলো ঝাড়বো। আজকে না মুদিখানার বাজার আছে, ওই বাজারগুলো করে নিয়ে চলে আসি। আজকে বাইরের যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই। এদিকে আমার স্নান হয়ে গেছে, চুলে শ্যাম্পু করলাম, আর এদিকে রান্নাও হয়ে গিয়েছে। আবার বলতে পারো হয়ও নি, তো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না বান্না করেছি। এখানে তো ভাত হয়েই গিয়েছে, আর এখানে হচ্ছে যে আলু সেদ্ধ, আর এখানে আছে পটল সেদ্ধ মাখা, আর হচ্ছে গোটা আলুটা সেদ্ধ রেখেছি, তিতলি ওই রকমই খাই। এখানে আমার জন্য ওই যে মুসুর ডাল, চাল, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে তেল দিয়ে সেদ্ধ হচ্ছে লবণ দিয়ে। আমার এটা খেতে বেশ ভালো লাগছে জানো। আর এখানে এই যে কালকের একটু ডাল, সেটাকে গরম করছি। আর নিয়ে এসে রেখেছি এই যে ডিম, যখন খেতে বসবে তখন গরম গরম পোচ ভেজে দেবো। দাদুকে ভাত দেওয়া হয়ে গেছে, দাদুকে আলু সেদ্ধ পটল সেদ্ধ দিয়ে ভাত দিলাম, আর এই ডালটা দাদা খাবে। ঘরে বিছানার অবস্থা খুবই খারাপ। তিতলি থাকলে গুছিয়ে নাই, আমাকে গুছাতে হয় না, কারণ তিতলি স্কুল গিয়েছে, তা তিতলি গোছায়। কারণ হচ্ছে তিতলি এই ঘরেই বেশি মানে পড়া করে। এই ঘরের এই যে বিছানা রেডি হয়ে গেছে, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাড়ি ঘরে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে এখন আমি খাবো, বেসরে ভাতটা হয়ে গিয়েছে। এখানে ডিমের পোচ ভেজে নিয়েছি, বন্ধ করে দিয়েছি, একটু চাটুতে রেখেছি। আমার আবার কাঁচা কাঁচা না ডিমটা ভালো লাগে না, কুসুমটা কেমন একটা আস্তে গন্ধ লাগে, ওই জন্য একটু লাল লাল করে ভেজে নিই। তো দেখো জানলাটা পরিষ্কার করব ভেবেছিলাম সকালে, কিন্তু সকালে তার পরিষ্কার করলাম না, ভাগ্যিস করিনি। এই যে দেখো আবার ওই যে কাজ করেছে, এখনও কিন্তু ওদের কাজ কমপ্লিট হয়নি, মানে আবার যদি কাজ করে তাহলে আবার পড়বে, ঠিক আছে? তো ওই যে দাঁতগুলো আবার লেগে গিয়েছে।
নদী আর আকাশটা দেখে আর থামতে পারলাম না, ভাবলাম যে একটু ভিডিও করি আর তোমাদেরকেও দেখাই। নদীতে প্রচুর পরিমাণে জল বেড়েছে, এই কয়েকদিনে এতটা জল বেড়েছে যে কি বলবো। দেখো এত সুন্দর আকাশ আর নদীটা, হেভি লাগছে দেখতে। তো এখন আমি আর জুথি যাচ্ছি হচ্ছে রথবাড়িতে যাই, দেখি কতটা কি নিয়ে আসতে পারি। অনেকগুলো বাজার আছে, মেন বাজার হচ্ছে চাল ডাল আছে অনেকগুলো, তারপরে চিনি আছে অনেকটা, আবার একটা তেলের টিন আছে। তা আমি জানি না আনতে পারবো কি না, ওই জন্য ভাবলাম যে তিতলিকে নিয়ে যাব না, জুথিকে নিয়ে যাই। জুথি তাও বুদ্ধি করে একটু ধরে টরে নিয়ে আসতে পারবে বসে টসে। তো সেই ভাবতে ভাবতে জুথিকেই নিয়ে গেলাম। আর সত্যি বলছি, দেখো এত সুন্দর জল বেড়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এখন যদি এই সময়টা বাদে গিয়ে যদি একটু বসা যায় না, মানে যত মানসিক অশান্তি আছে, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর কি। তো যখন আমার মন টন খারাপ হয়, আমি বাদে গিয়ে এক কোনায় এক সাইডে বসে থাকতাম। এসছি বাড়ি, আর দিদুন ওই যে ওইদিকে বই দেখেছে, এখন ওই বইগুলো নিয়ে টানাটানি করবে। আমাদের ঘরে বিছানাতে সবসময় বই দেখতে বাবা, ঠিক আছে, 24 ঘন্টা বই থেকেই যায় না। রাত্রে ঘুমাবার সময় হয়তো বইগুলো সরানো হয় না, বলো 12 ঘন্টা বই থাকে মিনিমাম। দিদুন তুমি বই পড়বে, তুমি বই পড়বে, কত যে বই পড়বে, বড় হলে দেখা যাবে। হ্যাঁ। দেখ দিদি, বাড়ি এসছি, ঠিক আছে। মুদিখানার বাজার সেইভাবে করা হয়নি, মানে দোকানদার বলল যে এক কাজ করো, আজকে তুমি চালটা নিয়ে চলে যাও, তেলের টিনটা নিয়ে আসতে পারলাম না, চার্জ ব্যাটারিতে, মানে গাড়িতে চার্জ খুব কম ছিল, এদিকে আমাদের দুজনের লোড, তারপরে চালের বস্তা, তারপর তেলের টিন। তো সেই জন্য না, মানে রিক্স নিয়ে আসিনি, শুধু চালের বস্তাটা নিয়ে আসলাম। তো এই সবে বাড়ি ঢুকেছে, এখন 9টা বাজে। তার আগে জানো তো রুটি ভাজতে হবে, রুটি ভাজবো। আর একটা ঝোঁকে ঝোঁকে আর এক কাজ করে ফেলেছি, যেটা এখন আমাকে এখন পড়ে থাকতে হবে এটা নিয়ে। কটা যে বাজবে আজকে ঘুমোতে আমি সেটাও জানি না। জানলাগুলো ভাবলাম যে রাত্রে পরিষ্কার করবো, এখন দেখি কতটা কি করতে পারছি। রুটি ভাজবো, আর একটা জিনিস নিয়ে এসেছি, সব থেকে বড় কাজ, ওইটাও করব। কি বাটা মাছ, 1 কিলো 200 ওজন হবে। আমি বাটা মাছ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এত সস্তায় বিক্রি করছিল, একদম মাছগুলো টাটকা ফ্রেশ ছিল, ওই জন্য নিলাম। কত করে, কত নিলাম জানো, 1 কিলো 200 ছিল, তো 158 টাকা দাম হয়। তো আমি 150 টাকা দিয়ে এসেছি, মানে 150 টাকা দিয়ে এসেছি, ঠিক আছে। ওও করছে, দেখ ওও করছে, তুমিও করছো। কি দুষ্টু হয়েছে, শুধু আমার গাল দুটোকে ধরে এমন করে টান মারছে, মনে হচ্ছে যে কি বলবো। এই এই যে বাটা মাছটা আমি বের করি, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে বাটা মাছ, একদম টাইট জুথি, দেখে মনে হয় একদম টাইট হয়ে আছে, খুব সুন্দর আছে। আসল কথা না, এটা মানে একটা মিশ চলে এসছে, থাকবে এরকম একটা দুটো। ওরা না, এই যে পুকুরের মাছগুলো না বিকেলে ধরে নিয়ে আসে, ওই জন্য এরকম টাটকা থাকে। এখন ভালো জলটা যদি ভালো ফ্রেশ হয়, তাহলে কোনো গন্ধ করবে না। হ্যাঁ, একটা কেমন, অনেকগুলো মাছে না আমাদের কি জানি কেন গন্ধ লাগে একটা কেমন। একদম টাইট হয়েছে, কাটতে হবে। পেটটা নরম নরম লাগছে, এটা আবার একদম টাইট লাগছে। মিস না, মানে আগে পিছে ধরা হয় তো। এদিকে মাছ ধুয়ে আর বাসন ধুয়ে একদম রেডি, ঠিক আছে। তো এখন আমি খাবো, খিদেও পেয়ে গেছে আমার। এখন বাজে 11টা 31। আর এই নিয়ে নিয়েছি আমার খাবার, দেখো তরকা নিয়ে এসেছিলাম 1/2 প্লেট। তো আমি, তিতলি, জুথি 3 জনে খেলাম, মানে আমি খাইনি, ওরা খেয়েছে, আমার জন্য রেখেছে। তো এখন 2টো রুটি
তরকা, আর সাথে আছে পেঁয়াজ। তরকার সাথে কিন্তু পেঁয়াজ না হলে জমে না, ঠিক আছে। তো ওইদিকে তো সমস্ত মাছ টাছ কেটে ধুয়ে উঠিয়ে নিয়ে বাসন হচ্ছে আগে কিছুটা ছিল, জুথি ধুয়ে নিয়েছিল। আমি মাছ কাটতে বসার আগে আমি রুটি ভেজে না মাছ কাটতে বসে গিয়েছিলাম, যে অনেকগুলো মাছ আছে, দেরি হয়ে যাবে ওই জন্য। তো আর বাকি বাসনটি আমি আবার পরে ধুলাম, মানে ওরা খেলো, ভাতের হাঁড়ি টাড়ি ছিল, তারপরে রুটি ভেজেছিলাম সেই চাটুটা ছিল। তো ওগুলো এখন আবার আমি সব ধুয়ে টুয়ে এখন আমি খেতে বসবো। আবার বাসন বেরোবে, আমার খাওয়া বাসন আর রুটির গামলাটা বেরোবে, তো ওগুলো আবার সকালে ধোবো। আর এই দিকের হাতটা তুলতে পারছি না, কেন যে এত ব্যথা হচ্ছে কি জানি। এই অনেক দিন থেকে এটা প্রবলেম হচ্ছে, জিম করতে গিয়ে না লেগে গিয়েছিল, ঠিক আছে, সেই থেকে আর কমে না, আস্তে আস্তে মনে হচ্ছে কি বেড়ে যাচ্ছে। এদিকে আমার খাওয়া দাওয়া হলো, এখন বাজে 11:50। একটু মোবাইলটা দেখতে লেগেছিলাম, আর হচ্ছে ঘরে দুটো লাইট জ্বলছে, জানলাতে পর্দা এখনও দেওয়া হয়নি, বাইরে থেকে সব দেখা যাবে যে আমরা ঘরে কি করছি না করছি, ঠিক আছে। আমি কাউকে দেখতে পাবো না, কিন্তু আমাদেরকে দেখতে পাবো বাইরে থেকে। তো যাই হোক, আজকে মুদিখানার বাজার শুধু 1 বস্তা চাল নিয়ে আসা হয়েছে, একটা তেলের টিন দিয়েছে লিখে রাঁধুনি, সর্ষের তেল, ঠিক আছে, 1 টিন দিয়েছে, আর সাদা তেল আছে, প্যাকেট আছে, আরও সব আছে, ডাল মশলাপাতি অনেক কিছু আছে। তো ওগুলো কালকে আবার আমি নিয়ে আসবো, আজকে শুধু চালটাই নিয়ে এসেছি। আর তাছাড়া ওই দোকানদার দাদা আজকে সব কিছু দিলও না, বললো যে আমি কালকে গুছিয়ে রাখবো সব প্যাকিং করে, তুমি আসবে শুধু নিয়ে চলে যাবে। তো যাই হোক, কালকে আবার আমাকে দৌড়াতে হবে, অনেক কাজ আছে, ঘর পরিষ্কার করা, এদিকে মুদিখানার বাজার করা। দাদা তো সব দিক থেকে হাত পা উঠিয়ে নিচ্ছে, এখন বলছে, আমি তো সবকে ফোনে ফোনে বলেছি, আর হচ্ছে এখানে পাড়ার কয়েকজন আছে, তো বলছে যে তুমি বলে আসবে। এটা দায়িত্ব ওকেই দেওয়া হয়েছিল, যেখানে যে কয়েকটা মানে পরিবারকে বলা হবে, এই পরিবারের কয়েকটা বলার দায়িত্ব হচ্ছে দাদার। এখন ওইখান থেকেও পা পেছনে করে নিচ্ছে, জানো কি বলবো বলো। এই সব মুদিখানার বাজার টাজার এগুলো তো ছেলেরাই করে। যাই হোক, সব কিছু আমার ঘাড়ে চাপিয়ে দেয়। আর মানে কি বলবো, দোকান তো বিকেলে খুলছে 5টা 5:30, আর 7:30 8টার দিকে দোকান বন্ধ করে দেয়, করে দিয়ে তো বাড়ি আসবে না, তো তাড়াতাড়ি বাড়ি আসবে না, এদিক ওদিকে আড্ডা ফাড্ডা দিবে, তারপরে হচ্ছে 10:30 10টা এরকম সময় বাড়ি আসবে। সকালে ওই রকম ঘুম থেকে উঠবে, উঠে খাবে দাবে চলে যাবে, না এমনভাবে উঠবে মানে ওঠার সাথে সাথে ওর খাওয়ার রেডি করতে হয়, তারপরে খাওয়ার রেডি করে দিলেই ব্যাস ও দোকান চলে গেল, খেয়ে দে আবার দুপুরে আসবে, আবার খাওয়া দাওয়া করে যদি দেখে যে বিএস রোডের কাজ নেই, মানে আমাদের বিএস রোডে ওই মালজাল আনতে যাই, তো যদি দেখে যে কাজ নেই তাহলে ঘুমাবো। আর এই মুদিখানার বাজার টাজার যা বলো, সবজির বাজার টাজারগুলো ঠিক করে দেয় না, দাদুকে পাঠাই, নাহলে আমি যাই, আর নাহলে কত সময় হয়তো জোর করে ওকে নিয়ে যাই সাথে। এই হচ্ছে অবস্থা। ও যেতে চায় আমবাজার অনেকটা দূর, যেতে গেলে সকালে যেতে হয়, নাহলে হয় না। তো মনে হয় 1.5-2 মাস থেকে যাইনি, ওই যে একবার গিয়ে তরমুজ নিয়ে এসেছিলাম, ব্যাস ওইটাই, আর যাইনি। তো আমার মাথার উপর অনেক চাপ, জানো, অনেক। তার মধ্যে মেয়েদেরকে দেখতে হয়, কে পড়া করছে কে করছে না, এগুলোর পিছনে সব সময় বকর বকর করতে হয়। তারপরে দিদুনটাকে দেখে রাখতে হয়। কালকে ভেবেছিলাম তিতলিকে স্কুল পাঠাবো না, মেসেজ এসছে স্কুল পাঠাতেই হবে। তো কালকে তিতলি না পাটা খুব ব্যথা, তো ভাবলাম যে কালকে রেস্ট নিয়ে নে, স্কুল পাঠাবো না, পরশুদিন পাঠাবো। তো এখন দেখছি মেসেজ এসছে স্কুল থেকে, পাঠাতেই হবে। ভীষণ চাপ হয়ে গিয়েছে, জানো, আমার আর দৌড়াদৌড়ি ভালো লাগে না।
তার মধ্যে স্কুটিটা ঠিক মতো দিতে চায় না। আজকে স্কুটি দিতে দিতে বাজিয়ে দিল 6:30 7টা। তাহলে কখন আমি রেডি হয়ে অতগুলো মাল জাল আনতে যাব বলো? আর দরকার ছাড়া দেবেও না স্কুটি, যে স্কুটিটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যাই কি ভালো কি মন্দ দিতে চায় না। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করলাম। ভালো মতো ব্লগ বানাতে পারিনি, আমি নিজেও জানি, কিন্তু কী করবো, সব দিন না সমান হয় না। আর কালকে থেকে তো আরও কাজের চাপ পড়ে যাবে। আমি না কি বলো তো, কাজের চাপে না ভুলে যাই যে ভিডিও করতে হবে। ঠিক আছে, সবাই আছে যে যত কাজ দেখাবে তত ভিডিওটা ভালো লাগে। আমার আবার ওইটা না, আমি আবার কাজ দেখাতে ভুলে যাব। মানে কাজের চাপে আমার মাথাতে টেনশন শুধু থাকবে যে কতক্ষণ আমি কাজগুলো সারবো। ঠিক আছে, আর ভিডিও ক্যামেরা এদিক ওদিক সেটিং করতে করতে না বিরক্ত লাগে। মনে হবে কি যে যতক্ষণ আমি ক্যামেরা করবো ততক্ষণ আমার এই কাজটাই কী হবে, এইরকম হয়। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।